এই চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিই। আগে চিকেন কষা আর কি করব, রুমালি রুটি। ঠিক আছে, আমার তো ছেলেপুলেরা বাড়িতে চলে এসছে, চিকেন ছাড়া খাবে না। এই চিকেন কষা করব আর কি করব, রুমালি রুটি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, কড়ার মধ্যে গ্যাসটা একটু জোর করে দিই। শুকনো লঙ্কা দেব, জল দিয়ে ধুয়েছি না, চড়বড় 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 করছে। আমি যা কিছু করি আলুটাকে সেদ্ধ করে নিই। এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তো চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে। এখানে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নিই। কত বড় কড়া বসে দিয়েছি দেখেছেন। পেঁয়াজগুলো ঝিরি করে কেটে নিয়েছি। এবার তেজপাতা ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বুঝেছেন, অতগুলো মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো। ঠিক আছে, পেঁয়াজগুলো যখন দিয়েছিলাম তখন তো একটু কাঁচা কাঁচা ছিল, এখন পেঁয়াজগুলো হালকাভাবে মজে গেছে। এবারে কি করব, আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, মাংস হচ্ছে, কড়ার মধ্যে দিয়ে দেবো আদা বাটা। ঠিক আছে, আদা বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো রসুন বাটা। এই অনেকটাই মাংস তো, এই রসুনটা একটু বেশি লাগবে। হয়ে গেল। তারপরে দেব গুঁড়ো লঙ্কা, তারপরে দেব হলুদ গুঁড়ো। চিকেন আপনারা সবাই জানেন করতে, তা আমি চিকেন কিভাবে করছি তাই একটু বলে বলে করছি। চিকেন সবার ঘরে সব সময় রোজই হয়। আর এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। ঠিক আছে, আমি এতটা দিলাম, আবার পরে যদি লাগে দেব। এবারে সবগুলো একসাথে ভালো করে কি করে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে ভালো করে কষতে থাকি। মশলাটা দেখুন কি সুন্দর কষে গেছে। আর দেখুন আমার মশলাটা যে ভালোভাবে কষা হয়েছে, দেখেছেন পাশ দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে। এটা আপনারা তো মাংস করেন, রান্না করেন, আপনারা তো ভালোভাবে জানেন যে মশলার মধ্যে তেল বেরিয়ে গেলে কি হবে, মশলা কষা হয়ে যাবে। এবারে কি করব, মাংসগুলো দিয়ে দেবো। বুঝেছেন, সব মাংসগুলো আমি একে একে এই দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হচ্ছে, কষা হয়ে গেছে। এবার তার মধ্যে কি করব, এই সব মাংস দিয়ে দেবো। ঠিক আছে, আমি একে একে সব মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবারে আলুগুলো একে একে দিয়ে দেবো। আমাদের তো আলু ছাড়া কোনো প্রোগ্রামই হবে না, আলু চাই। আর এদিকে আমি একটু পায়েস করছি, দেখেছো, চাল দিয়ে দিয়েছি, ফুটছে বুটবুট করে, পায়েস করব। আর এখানে মাংস, দেখেছেন আলুগুলো দেখুন কত আলু, আলুই আলু আলু। কষা হয়ে গেল, দেখুন হালকা করে জল দিয়ে দিয়েছি, দেখেছেন। এবারে কি করব, ঢেকে দেবো। আমার হয়ে গেল। ঠিক আছে, ঢাকা থাক। আর এখানে আমার কি হচ্ছে, পায়েসটা রেডি হচ্ছে, দেখেছেন পায়েসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করব, চালটা এবারে কি করবো, এর মধ্যে
চিনি দিয়ে দেবো, চিনি চিনি। আমুল স্প্রেটা গুলে নিচ্ছি, ওখানে তো পায়েস হচ্ছে, তো আমুল স্প্রে দিলে কি হয়, পায়েসটা খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, আর খেতে খুব ভালো হয়, আর কি হয়, ঘন ঘন হয়, বুঝেছো? এই যেটা সুন্দর করে গুলে নিই। পায়েসটা দেখলেন, আমি এই যে আমুল স্প্রেটা দিয়ে দিলাম, পায়েসটা কি সুন্দর ঘন ঘন হয়ে গেল, দেখেছো? হয়ে গেল আমার পায়েস। আর এখানে হচ্ছে কি আমার চিকেনটা, দেখেছো, বুট 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 করে ফুটছে। একটু গ্যাসটা কমিয়ে দেবো। তো হয়ে গেল আমার মাংস পায়েস। আর একটা জিনিস করব, ঠিক আছে, ওটা দেখাবো। ঢেলে দিচ্ছে, কি করছি বলুন তো, মালপোয়া। এটা দাদা কি করছে, চালের গুঁড়ো। এটা হচ্ছে চালের গুঁড়ো, তারপর হচ্ছে ময়দা, একটু দাও, হ্যাঁ। এবারে দেবো কি, সুজি, একটু দাও। ভালো শক্ত করতে হবে, ব্যাস ছেড়ে দাও, ছেড়ে দাও। এবারে নুন দাও। ছেলে ফেলের ঘর দুটো গেরল পিঠে কর। তো আজকে এখন তো পিঠের সময় না, কিন্তু পিঠে খেতে সবার ইচ্ছা করলো, ব্যাস। কিছু নিয়ম আছে, ছেড়ে দাও, করতেই হয়। নুন দেবে, কি দিলাম, মালপোয়া আপনারা সবাই জানেন, প্রথমে চালের গুঁড়ো, তারপরে ময়দা, তারপরে সুজি, তারপরে হচ্ছে এইগুলো কি হচ্ছে, মৌরি। মৌরি না দিলে কি হবে তোমার, মালপোয়া হবে না। আমার ওখানে মাংস হচ্ছে, পায়েস হচ্ছে, আর এটা হচ্ছে পিঠে, মালপোয়া পিঠে। ঠিক আছে, জল দিয়ে দাও, রাখো পরে। এই যে মালপোয়া নিয়ে চলে এসেছি, মাখিয়ে মালপোয়া করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো গ্যাসটা কমিয়ে দিই, মালপোয়া শুরু করে দিয়েছি। এখানে মাংস হচ্ছে, খাওয়া দাওয়া জোর কদমে হবে আজকে। এগুলো হয়েই গেছে। আর এখানে মালপোয়াটা হচ্ছে, ঠিক আছে, সবগুলো ভাজি রান্না করে নিয়ে চলে এসেছি, দেখেছো? হ্যাঁ, কড়া চিকেন। এবার আমার সৌমদীপ খাবে, এই রাজদীপ এ খাবে, আলু খাও তো। না, এই যে রুমালি রুটি ধরো, আর আমার সৌমদীপ, আর সৌমদীপের রাগ হয়ে গেল কেন বলো তো? ওই যে বললাম, হ্যাঁ, মোবাইল দেখবে না, মোবাইল দেখবে না, দুষ্টু ছেলে, ব্যাস, রাগ হয়ে গেছে। রাগ হলো ভালো, বেশি করে খাবে, খাও, বেশি করে খাও একদম। বাবা খাবে না, এখানে হচ্ছে পায়েস হয়েছে, পায়েস আছে, আর এখানে দেখবেন মালপোয়া, দেখ এইসব ওদের খাবি তো, মালপোয়া দিয়ে দেবো এখন, এখন না, আচ্ছা, খাওয়া দাওয়ার পরে।
মালপোয়া হচ্ছে, সব রকম খেতে হবে আজকে আমাদের। ঠিক আছে, হয়ে গেল। রাজা, আমার রাজা খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। নাও, নাও। গ্লাসটার উপরে কে? তুলে দে, পাতার উপরে তুলে দে, হাতে উড়ে চলে যাবে। কেমন হয়েছে সোনা? ভালো। ভালো। সোনা রেগে গেছে, সব কটাকে মোবাইল ছেড়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে দেবো আরেকটা করে। সমুদি, রাজা, নাও। না, খাও না। খাবো না, মা নেই আজকে আমার সোনাদের। জল খেয়েছো বাবা? বাবা তো কি করবে, ও মাছ দিয়ে খাবে, মাংস দিয়ে খাবে না। ওই জন্য মাছ গরম হচ্ছে বাবার। ঠিক আছে, কিরকম হলো বল? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। দাও বাবা, এবারে, জল দেবো? সমুদ্র কিন্তু এখন খুব ঢেউ। দেবো মাংস? সৌদি, মাংস শুধু আমি দেবো একটা। একটা নাও, এটা থাকবে। এবারে হচ্ছে ঝিঙ্কু নাকু দিতে হবে পায়েস। আমার সৌমদীপ, রাজদীপ, করে এই পায়েস অল্প করে দে, যে অল্প করে দে মানে হ্যাঁ, পায়েস না তুমি, তুমি অল্প দিও। তোমাকে আর না, দাও না, খেয়ে নাও। হয়ে গেল পায়েস খাওয়া। আর মালপোয়া দিয়ে দিই একটা। ওই পাত্রে দিয়ে দে। খাবি না? বলছে পরে খাবো। মালপোয়া গুলো খুব শক্ত শক্ত হয়েছে।